খুলনার আপিল গেট অর্থাৎ খানজাহানি থানার আপিল গেট, যেখানে এই যে বাইপাস সড়কের প্রবেশপথ, এখানে দেখছেন আমার যদি একটু দেখাতে চাই, ট্রেন এবং ট্রাক সংঘর্ষ হয়েছে। ঠিক কি পরিমাণ প্রাণহানি ঘটছে বা ঘটে যাচ্ছে বা ঘটছে এই পরিসংখ্যান জানা নেই, তবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে দুইজন। আমি যদি দেখাতে চাই, এইখানে এর আগেও কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, ট্রাক এবং বিভিন্ন যানবাহনের এই যে সংঘর্ষ ঘটেছে, তারপরেও কর্তৃপক্ষের টনক নড়েনি। মূলত এখানকার গেটম্যানের গাফিলতির কারণে কয়েক দফা অর্থাৎ 4 থেকে 5 দফা এখানে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমি যদি দেখাই যে যারা দেখছেন এই যে ট্রাক এবং ট্রেন, এই ট্রেনটি যাচ্ছিল যশোর থেকে খুলনা অভিমুখে এবং এই ট্রেনের এই যে ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে আপনারা কিন্তু দেখেন বগি কিন্তু দমড়ে মুচড়ে গেছে, তেমনটি ট্রাকও কিন্তু দমড়ে মুচড়ে গেছে ট্রাকের পিছনে। আমরা একটু কথা বলবো। আপনি কি ছিলেন? আপনি কি ছিলেন? আপনি কি দেখছেন অ্যাক্সিডেন্টটা? পজ করো। দেয়াল মেলে হাত দেন না, দেয়াল মেলে পড়ে দেয়াল হাত দেন না, আস্তে 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 ওই সাইডে। আর দেখেন এই যে ট্রেনের বগি, এটা কিন্তু দমড়ে মুচড়ে গেছে এবং এই যে যাত্রীবাহী ট্রেন, এখানে কিন্তু শত শত যাত্রী রয়েছে। এই বগিটার কোনো অংশ ভালো নেই, ধ্বংসবিশেষ রয়েছে এবং এখানে আপনার যাত্রীদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তেমন কোনো যাত্রীদের কেমন কি ক্ষতি হয়েছে তেমন কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই। তবে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে এখানে আপনার ব্যাপক ক্ষতি হয়েছে। আমি কিন্তু ট্রেনের বগি দেখাচ্ছি, ইঞ্জিনও গেছে, ইঞ্জিন ওই ইঞ্জিনও গেছে। আপনারা দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু এই যে দুর্ঘটনাস্থলে সমবেত রয়েছেন। মূলত কিভাবে ঘটেছে এই দুর্ঘটনাটি আমরা ট্রেনের লোকের সাথে একটু দেখছি। ট্র্যাকের মাথা, ট্র্যাকের মাথা, আচ্ছা, আমরা একটু ঘটনাস্থলে একটু যাচ্ছি। দেখেন ট্রেনটা কিভাবে এই দুর্ঘটনার শিকার হয়েছে। একটু সাইড অন ভাই, একটু সাইড অন তো ভাই, একটু সাইড অন। এই হচ্ছে ট্রাক, দেখেন নিচে থেকে পা দিকে দিকে, এই হচ্ছে ট্রাক আর এই হচ্ছে ট্রেন। ট্রেনটি যাচ্ছিল এদিকে খুলনার দিকে, অর্থাৎ যশোর থেকে খুলনা অভিমুখে এই ট্রেনটি যাচ্ছিল। আর যাওয়ার অভিমুখে অর্থাৎ এই যে রেলগেট, এখানেই কিন্তু আপনার এই ট্রেনটি এই ট্রাকের মুখোমুখি হয় এবং ট্রাকটিও মালবাহী ছিল। ট্রাকে এই যাত্রীবাহী ট্রেনের সাথে এই ট্রাকটি কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। ফলশ্রুতিতে কিন্তু ট্রাকটিও দুমড়ে মুচড়ে যায়, তদ্রুপ ট্রেনের যে বগি সেটাও কিন্তু দুমড়ে মুচড়ে যায়। আপনারা দেখছেন একদম ইঞ্জিন পর্যন্ত এই অবস্থা। এ ভাইয়া পারবা এটা নিয়ে যাও তো মাসুম, একটু আস্তে আস্তে নিয়ে দেখাও, আস্তে আস্তে দেখাও মাসুম, জোরে দেয় না। আচ্ছা, আমাদের বিশেষ একজন সহকর্মী তিনি কিন্তু চেষ্টা করছে ট্রেনের অভ্যন্তরে দেখানোর জন্য যে কি পরিমাণ দুর্ঘটনার বা ক্ষতির সম্মুখীন হয়েছে ট্রেনের প্রতিটি এই যে কামরা, এই কামরায় কিন্তু দেখেন এই যে ট্রেনের যে যাত্রীদের যে সিট রয়েছে, সিট কিন্তু এলোমেলো হয়ে গেছে এবং এত বড় একটি ভারী ইস্পাত বা ট্রেনের যে আপনার মানে বডির অংশ, সেটিও কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। এটি বিশদ মানে এই অ্যাক্সিডেন্টটি এই মুহূর্তে যদি আমি বলি বা এই মুহূর্তে সব থেকে বড় একটি ঘটনা এই দক্ষিণ অঞ্চলে। এবং আরো একটু জানাই, এই যে ট্রেন অ্যাক্সিডেন্টের কারণে বা এই ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষের কারণে এই দক্ষিণ অঞ্চলে কিন্তু রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমি যদি আরেকটু কথা বলবো, আপনারা কি ছিলেন? আপনারা ছিলেন ঘটনাস্থলে? কেউ? না, আমরা পরে আইছি। আপনি যাত্রী, ট্রেনে যাত্রী আছে কেউ?
ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হসপিটালে নিয়ে গেছে, সব চলে গেছে মনে হয় ট্রেনের যাত্রী। আচ্ছা, নিকটবর্তী হসপিটালে কিন্তু ট্রেনের যাত্রীদেরকে নেওয়া হয়ে গেছে, এবং তবে এই মুহূর্তে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু কি এটা কোনোভাবে কিন্তু আমরা পরিসংখ্যান আমরা জানাতে পারছি না, আমরা রেলওয়ের লোকদেরও পাচ্ছি না। মানে একটু সম্পূর্ণ এলোমেলো অবস্থায় রয়েছে এই ঘটনাটি। আপনি কি রেলের যাত্রী? স্থান দেখছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আর একটু যদি দেখাতে চাই, মাসুম, আমি যদি একটু দেখাতে চাই, ভাই আপনি তো ট্রেনের লোক ভাই, আচ্ছা কথা বলেন, আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? যাত্রীদের কেউ মারা গেছে কিনা ভাই? যাত্রী কেউ মারা গেছে? আচ্ছা, ট্রেনের যারা রয়েছেন তারা এই মুহূর্তে কথা বলতে পারছে না, তারাও অনেকটা মানে তারাও অনেকটা হতচকিত রয়েছে, তারাও হতভম্ব রয়েছে এই ধরনের দুর্ঘটনার কারণে। আমি যদি স্থানীয়, আপনারা ছিলেন কেউ যখন দুর্ঘটনা হয়? না কাকা, আমরা ছিলাম না। আমরা কিন্তু দেখেন যাত্রীদের সাথে বারবার কথা বলার চেষ্টা করছি, কিন্তু যাত্রীকে পাচ্ছি না, কারণ এখানে এই কামরায় যারা ছিল তাদের ভিতরে কম বেশি সবাই কিন্তু আহত অবস্থায় রয়েছে এবং আহত অবস্থায় ছিল, এবং তাদের কিন্তু নিকটবর্তী যে হসপিটাল, সেই হসপিটালে কিন্তু তাদেরকে প্রেরণ করা হয়েছে। তবে আহতর পরিমাণ এই মুহূর্তে আমরা কোনো কিছুই আপনাদেরকে দেখাতে পারছি না, বা আমরা সেই পরিসংখ্যানটাও আপনাদেরকে বলতে পারছি না। ট্রেনের ইঞ্জিন কিন্তু এখনো চালু রয়েছে, ট্রেনের ইঞ্জিন কিন্তু এখনো বন্ধ হয়নি। আপনার ইঞ্জিনের শব্দ শুনছেন, আপনারা কিন্তু ইঞ্জিনের শব্দ শুনছেন, ইঞ্জিন কিন্তু এখনো চালু রয়েছে। বাদবাকি কামরার যে কি অবস্থা এখনো কিন্তু আমরা আপনাদেরকে সে তথ্য উপাত্ত দিতে পারছি না। তবে এই মুহূর্তে যারা আপনারা সিএন টিভি 24 লাইভে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমি যদি বলি এই যে ট্রেনটি, এই যে ট্রেনের বগিটি এটা আমার সামনে দেখছেন, এই ট্রেনটি কিন্তু উত্তর যশোর থেকে আপনার খুলনা অভিমুখে যাচ্ছিল, তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। আর এই দুর্ঘটনা কিন্তু এই অঞ্চলে বা এই আপিলগেট রেলগেটে এটা কিন্তু নতুন কোনো ঘটনা না, কয়েক দফা এই দুর্ঘটনা ঘটেছে, তারপরেও কর্তৃপক্ষের টনক নড়েনি। এর আগেও কিন্তু ট্রেনের সাথে ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে রেল ক্রসিংয়ের সময়, অনেক সময় গেটম্যানকেই পাওয়া যায়নি, এই হচ্ছে অবস্থা। আমি যদি একটু স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করবো, আপনাকে ছিলেন যখন দুর্ঘটনা হয়েছিল? আপনারা ছিলেন এখানে, কি দেখেছেন? দুর্ঘটনা দেখতেছি ভাই। দুর্ঘটনা দেখছেন? কেউ মারা গেছে বা কেউ? না, এটা সেরকম দেখে কিন্তু সবার হাত পা কাটেছে, একটু ঠ্যাঙে একটু সমস্যা আছে, এইসব দেখতে এক্স্যাক্টলি এখনো বলতে পারছেন না। একজন খুব অসুস্থ, তার খুব হয়তো বাঁচবে কিনা বলা যাচ্ছে না, তার হাত পা ওই মাথা মুথা বাইতে থেতলাই গেছে, তার দ্রুত হাসপাতালে নিয়ে গেছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেছে? এই যে মাত্র একটু আগে, আপনি আসার আগে। আচ্ছা, আমরা দেখাতে চাই, তার অবস্থা খুব ভয়াবহ। আপনারা দেখছেন দূর দূরান্ত থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে। আমি এই ঠিক ট্রেনের সামনে রয়েছি, এই ট্রেনটি কিন্তু আপনার এই সড়ক এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা দেখেন এখানে কিন্তু এই যে দেখেন পাশে কিন্তু লোকজন মানে জমায়েত করে রয়েছে বিষয়টি দেখার জন্য। আমরা এক্স্যাক্টলি ট্রেন প্রশাসন বা কাউকে কিন্তু যারা একটু কথা বলতে পারে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো ব্যক্তিকে পাই নাই যাদের সাথে আমরা একটু কথা বলবো এবং এই তথ্য একটু জানার চেষ্টা করব যে বিষয়টি কি। তবে ট্রেনের ইঞ্জিনটি বন্ধর খুব প্রয়োজন ছিল, কারণ ট্রেনটি এখনো চালু রয়েছে, ট্রেনের ইঞ্জিনটি এখনো বন্ধ হচ্ছে না বা বন্ধ করে নাই কি কারণে এটা কিন্তু আমরা বলতে পারছি না। মাসুম, দেখেন ট্রেনের ইঞ্জিনটি এখনো চালু রয়েছে এবং এখানে কিন্তু উৎসুক মানুষের কারণে এই উদ্ধার অভিযানটি করতে পারছে না। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যারা রয়েছে তাদের সাথেও কথা বলতে পারছে না, সবাই
এই যে ট্রেন দুর্ঘটনা এটা নিয়ে কিন্তু তারা ব্যস্ত রয়েছে। তারা কিন্তু এখনো আমাদের সাথে কথা বলতে পারছে না। এটা হচ্ছে ট্রেনের মাস্টার, যেখানে এই ট্রেনটি যেখান থেকে পরিচালিত হয় এবং ট্রেনের চালক যে চেয়ারে বসে এটি কিন্তু সেই চেয়ার, অর্থাৎ ট্রেনের চালকই জানে বিপর্যস্ত পেয়েছে, তবে এই ট্রেনটি তিনি বন্ধ করতে পারে নাই। তার চালকের যে কি অবস্থা সেটাও নিয়ে এখন আমরা সন্দিহান রয়েছি। তবে আমরা দেখছি স্থানীয় কিছু উৎসুক জনতা কিন্তু ট্রেনের ভিতর ঢুকছে এবং তারা ট্রেনের ভিতর ঢুকে বিভিন্ন যাত্রীদের মালামাল সহ বিভিন্ন কিছু নিচ্ছে। তারা আদৌ কিন্তু এই যাত্রী কিনা এটা কিন্তু আমরা বলতে পারছি না, তবে এরা কারা আমরা সেটা একটু জানার চেষ্টা করব। ভাই আপনি কে? গ্রামের লোক। উপরে উঠছেন কেন? আচ্ছা, আমরা একটু দেখেন এই ফায়ার সার্ভিস আসছে কিনা, আমরা একটু ফায়ার সার্ভিসের সাথে একটু ফায়ার সার্ভিস ইতিমধ্যে এসেছে, আমরা দেখেন কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমরা কিন্তু তেমন কোনো কর্তৃপক্ষ বা কাউকে কিন্তু পাচ্ছি না যার সাথে আমরা একটু কথা বলতে পারবো এবং এই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব, কিন্তু কাউকে সেরকম দায়িত্বশীল কাউকে কিন্তু আমরা পাচ্ছি না। তবে এই যে এই দুর্ঘটনার বিষয়বস্তু একটাই, সেটা হচ্ছে এই গেটের দায়িত্ব অবহেলা এবং গেটের যে অবস্থা, এখানে কিন্তু অনেক সময় দড়ি দিয়ে টাঙ্গানো থাকে, অর্থাৎ ট্রেন থামানোর যে স্ট্যান্ডটা সেটি নেই, অনেক সময় দড়ি দিয়ে। এখানে বিভিন্ন স্থানীয় গণমাধ্যম কর্মীরা এর আগেও এই বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন করেছে, তারপরও এখানকার মানুষের বা রেল কর্তৃপক্ষের টনক নড়েনি। তবে এই ধরনের দুর্ঘটনা কিন্তু এইটাই প্রথম, এর আগে ঘটেছে, তবে এই ধরনের বড় আকারে কোনো ঘটনা ঘটেনি। আপনারা দেখছেন মানুষের ঢল, এখানে কিন্তু অনেক মানুষ এখানে সমবেত রয়েছে, তারা কিন্তু আসছে এই ট্রেন দুর্ঘটনা বা এই ট্রেন দুর্ঘটনার বিষয়ে জানার জন্য। আমরা ফায়ার সার্ভিসের কিন্তু এখন পর্যন্ত কোনো দেখা পাই নাই, ফায়ার সার্ভিস কোথায় আছে সেটাও কিন্তু আমরা জানি না। তবে ফায়ার সার্ভিস কি পেয়েছো? ফায়ার সার্ভিস এসেছে শুনেছি, কিন্তু ফায়ার সার্ভিসের কোনো আমরা দেখা পাচ্ছি না। আমরা যদি দেখাই, এই দেখেন এইখানে আপনার এই ট্রেনটি এই সংঘর্ষ হয়েছে। মূলত এই যে গেট, এই গেটটা অনেক সময় এখানে গেটম্যানের কোনো দেখা পাওয়া যায় না, এবং এই যে পোস্টটা দেখছেন গেটের ফেলানো, এই একদিকে পোস্ট থাকে আর একদিকে অনেক সময় দড়ি দিয়ে টাঙানো থাকে, অনেক সময় গেটের পোস্ট পাওয়া যায় না, বা এই যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডও পাওয়া যায় না। এই হচ্ছে অবস্থা। আমি যদি আর একটু কথা বলি, স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কিন্তু আমরা কেউ এই মুহূর্তে কথা বলতে পারছে না, তবে সবাই কেমন যেন ব্যস্ত সময় পার করছে। এই ট্রেনটি যাচ্ছিল খুলনার অভিমুখে। আপনি কি ছিলেন? যে আমি এই পাশে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার বিপরীত সিটে আমি ছিলাম বসে। পরে ওই পাশে নেমে যারা ঠেলাঠেলি করেছে ট্রাক, তাদের কাছে জিজ্ঞাসা করেছি, বন্ধ হয়ে গেছিলো, মানে যখন এই গেট পড়ে নাই, কোনো কিছু হয় নাই, সিগন্যাল দিয়েছে অনেক আগে থেকেই, কিন্তু সেই সিগন্যাল এই ড্রাইভার রিসিভ করে। ট্রেনের যে চালক আচ্ছা, কি হয়েছে বলেন তো? ট্র্যাকটা প্রথমে নষ্ট হয়ে যায়। ট্র্যাকটা নষ্ট হয়েছে একদম রেলপাটি মাঝামাঝি সময়। আমরা ওখান থেকে দেখলাম ট্র্যাক নষ্ট হয়ে গেছে। আমরা যে ওইখানে যারা ট্র্যাকের ড্রাইভার ছিল, পাবলিক ছিল, দোকানদার ছিল, সবাই ট্র্যাক ঠেলতেছি আমরা। এক পর্যায়ে ট্র্যাকটা যদি একটা ট্র্যাক খালি ট্র্যাক পাইতাম, ধাক্কা দিয়ে ট্র্যাকটা সরে যেত, কিন্তু সে কোনো খালি ট্র্যাক ছিল না। আমরা ট্র্যাক ধাক্কা দিচ্ছিলাম, এই ভিতরে ট্রেন চলে আসছে।
গেটম্যান যথেষ্ট চেষ্টা করেছে, সেই গেটম্যান দৌড়েছিল সিগন্যাল দেওয়ার জন্য, কিন্তু ট্রেন দাঁড়ায় নেই। ওই প্রথম ইঞ্জিনটা বাড়ি খাওয়ার পরে ট্রাকটা ঘুরে গেছে। যদি ট্রাকটা লোড না থাকতো ট্রাকটা ঘুরে চলে যেত, কিন্তু ট্রাক লোড থাকার কারণে ট্রাকটা বেরোতে পারে নাই। ওই ট্রাকের পিছন সাইডটা কেমন কি মারাটা গেছে এমন কোনো একটা বাচ্চার অবস্থা খুবই খারাপ, আর সমস্ত ট্রেনের ড্রাইভার অবস্থা খুব হয়তো বাঁচবে না, মুরব্বী মানুষ খুব খারাপ অবস্থা, অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। আর অনেকের পা নাই, হাতে লাগছে, বাচ্চা খুব অসুস্থ। আমরা ওই পাশ থেকে নিয়ে ওই সিএনজি অ্যাম্বুলেন্স যা ছিল সেভাবে রোগী নিয়ে গেছে, কোথায় খুলনা মেডিকেলে নিয়ে গেছে। নতুনটা কেউ যায় না।